জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, হিন্দু ধর্মে শিউলি গাছ এবং শিউলি ফুলের অনেক গুরুত্ব রয়েছে। শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এমনকি বাস্তুশাস্ত্রে শিউলিকে অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে, যা ধন ও সম্পদ বৃদ্ধি প্রদান করে এবং সকল মনের ইচ্ছা পূরণ করে। এবং তো একে কল্পবৃক্ষ বলা হয়ে থাকে। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়াও ধর্মীয় শাস্ত্র অনুসারে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন সমুদ্র মন্থন থেকে যে 14টি রত্ন বের হয়েছিল, তার মধ্যে এই কল্পবৃক্ষ গাছ অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ বন্ধুরা, সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্রে স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুব পছন্দ করেন। তিনি সর্বদা শিউলি ফুলের মালা পরেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুলের মালা পরেন। পৌরাণিক কাহিনী অনুসারে একবার ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা তাকে শিউলি গাছ আনতে পীড়াপিড়ি করেছিলেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণ নারদের কাছ থেকে প্রাপ্ত শিউলির সমস্ত ফুল তার স্ত্রী রুক্মিণীকে দিয়ে দিয়েছিলেন। এতে সত্যভামা রেগে যান এবং তিনি নিজেই শিউলি গাছটি চেয়ে নেন। তখন শ্রীকৃষ্ণ তার দূতের মাধ্যমে ইন্দ্রকে বার্তা পাঠান যে দেবী সত্যভামার বাগানে যে শিউলি গাছ লাগানো তাকে লাগাতে হবে। কিন্তু ইন্দ্র শিউলি গাছ দিতে অস্বীকার করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে পরাজিত করে শিউলি বৃক্ষকে পৃথিবীতে নিয়ে আসেন। বিশ্বাস করা হয় শিউলি বৃক্ষ বা কল্পবৃক্ষ প্রতিটি ইচ্ছা পূরণ করেন। এছাড়া বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও শিউলি গাছের সঙ্গে মা লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তি হয়েছিল এবং সেখান থেকে শিউলি গাছের উদ্ভব হয়েছিল। এভাবে মা লক্ষ্মী ও শিউলি উভয়ের উৎপত্তিস্থল একই। এই কারণে দেবী লক্ষ্মীও শিউলি ফুল খুব পছন্দ করেন। এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় এই গাছ বাড়িতে লাগানো বা বাড়িতে থাকলে আশীর্বাদ নিয়ে আসে। যে বাড়িতে শিউলি গাছ থাকে বন্ধুরা, সেখানে সব সময় ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং ধন সম্পদে ভর্তি থাকে। বাস্তুশাস্ত্র মতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য বাড়িতে শিউলি ফুলের গাছ অবশ্যই লাগাবেন। শিউলি ফুলকে অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। শিউলি ফুলের সঙ্গে যোগ রয়েছে দেবী দুর্গার। পাশাপাশি শিউলি ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয়। বাড়িতে শিউলি ফুল গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় যে শিউলি ফুল যেখানে থাকে সেখানে দেবী লক্ষ্মীর বাস। বন্ধুরা, শিউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ঠাকুর তার আশীর্বাদ ভক্তর উপর সবসময় বজায় থাকে। বাড়িতে বিশেষ দিনে আপনি যদি শিউলি গাছ লাগাতে পারেন, এতে আপনার ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আপনার বাড়িতে শিউলি গাছ রাখেন, তাহলে সেই শিউলি গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে। হ্যাঁ বন্ধুরা, তাহলে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়িতে সোমবার বা বৃহস্পতিবার দিন আপনি শিউলি ফুলের গাছ লাগান। হ্যাঁ বন্ধু, এই গাছ লাগার সাথে সাথে সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে। হ্যাঁ বন্ধুরা, এই গাছ দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বিশেষ দিকে বাস্তুশাস্ত্র বলছে যে বিশেষ দিকে এই গাছটি অবশ্যই লাগান। সেটি শুভ দিক হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর বা পূর্ব দিকে শিউলি গাছ লাগালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, তাহলে যদি আজকেই আপনি আপনার বাড়িতে শিউলি গাছ আনতে পারেন, তাহলে সেই সাথে সাথে আজকেই আপনার বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে, ধন সম্পদে আপনার পরিপূর্ণ থাকবে। বন্ধুরা, এই গাছ স্বর্গের গাছ, এই গাছ দেবতাদের গাছ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক একটা অবশ্যই করবেন, কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।